শীতকালে লাউয়ের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর শীতকালে কিন্তু লাউ রান্না করলে কিন্তু অনেক মজা হয়। লাউয়ের তরকারি যদি ঠান্ডা হয় তাহলে তো আর কথাই নাই। তো আজকে আমি লাউয়ের একটা দারুণ একটা মজার রেসিপি নিয়ে আসছি। তো চলুন শুরু করি আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। তো আজকে আমি এখানে লাউ রান্না করব। এখানে আমি লাউ নিয়ে নেব। লাউয়ের আমি অর্ধেকটা লাউ নিব। কম অর্ধেকটা নিব আর বেশি অর্ধেকটা আমি ধুয়ে দেব। আমার এইটুকুই হয়ে যাবে। তো এখানে আমি লাউ রান্না করব কাতলা মাছের পেটের মাছ দিয়ে। আমি এখানে ৪ পিস মাছ নিয়ে নিয়েছি। আপনাদের যতটুকু লাগবে ততটুকু নিবেন বাড়ির লোক সংখ্যা অনুযায়ী। তো এখানে আমি লাউটাকে কেটে নিয়েছি, সেটা আমি অফ ক্যামেরায় কাটছি, সেটা আর দেখাইনি। তাও এরপর আমি এখানে নিয়ে নিয়েছি মাছ ৪ পিস। মাছটাকে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে একটু মেখে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নেব। তো মাছটা আমি ভেজে নেব, এজন্য আমি চলে আসলাম চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি ভেজে নেব। খুব সুন্দর করে এক পিঠ ভাজা হওয়ার পর আমি মাছটাকে একটু উল্টে দেব। তো এই পিঠও আমি একইভাবে ভেজে নেব। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে তুলে নেব। খুবই সহজে এবং সিম্পল ভাবে এই লাউ রান্নাটা করা যায় এবং খেতেও কিন্তু দারুণ মজা হয়। তো মাছটা আমার তোলা হয়ে গেছে। যেই তেল রয়েছে এই তেলের ভিতরে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু কালার চলে আসছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কারণ লাউ রান্নায় কিন্তু যত কম মসলা দেওয়া যায় তত মজা হয়। যেহেতু আমি মাছ দিয়ে রান্না করবো সেজন্য আমি অল্প করে একটু 1/2 চামচ পরিমাণ একটু আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। লাউতে কিন্তু খুবই অল্প মসলা দিতে হয়। এরপর আমি খুব সুন্দর করে ভেজে নেব। এখানে আমি খুবই অল্প করে 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম, কারণ লাউতে আমি কাঁচামরিচ দিব, সেজন্য খুবই অল্প করে দিলাম। এরপর আমি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম। লাউটা আমি একদম কালার করব না, একটু হালকা সাদা থাকবে, সেজন্য হলুদের গুঁড়াটা একটু কমিয়ে দিলাম। এরপর আমি মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিব। তো আমি এখানে এখনো লবণ দেইনি, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন। তো লাউ তরকারিতে একটু একটু লবণটা একটু বেশি লাগে, কারণ লাউটা পরে না হলে লবণ কম হলে কিন্তু মজা হয় না। সেজন্য অবশ্যই একটু বুঝে শুনে দিবেন আপনাদের যতটুকু লাউ সেটা অনুযায়ী। তো এরপর আমি মশলাটাকে ঢাকনা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি লাউটা দিয়ে দিব। লাউগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কাটবেন। এখন আমি খুব সুন্দর করে লাউটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। শীতের দিন কিন্তু লাউয়ের তরকারিটা অনেক মজা হয়। আপনারা শীতের দিন যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন এভাবে। তো দেখুন লাউটা কষানো হয়ে গেছে। লাউ থেকে কিন্তু অনেক পানি উঠে, সেজন্য লাউ তরকারিতে একটু খুব কমই পানি দিবেন। কারণ বেশি পরিমাণ পানি দিয়ে লাউ যদি বেশি পরিমাণ জ্বালান তাহলে কিন্তু লাউয়ের স্বাদটা কমে যায়। তো লাউটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখানে খুবই অল্প পরিমাণ পানি দিয়ে দেব। তো এবার আমি লাউটাকে নেড়েচেড়ে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি লাউটাকে একটু নেড়েচেড়ে দিব। প্রায় সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেই মাছগুলো এখানে দিয়ে দেব। আপনারা এই রান্নাটা কিন্তু যেকোনো মাছ দিয়ে একই প্রসেসে রান্না করতে পারেন। এবার আমি এখানে কয়েকটা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ভেঙে তারপরে দেব, যাতে ঝালটা বের হয়। কারণ আমি খুবই অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, যাতে ঝাল কম হয়। এরপর আমি ঢাকনা দিয়ে ৩-৪ মিনিট রান্না করলাম। এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। লাউতে কিন্তু ধনিয়া পাতা কুচি দিলে স্বাদটা দ্বিগুণ হয়। তো ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে প্রায় ২-৩ মিনিটের মতো রান্না করব। খুব একটা বেশি মসলা দিতে হয় না, খুবই অল্প মশলায় কিন্তু লাউ তরকারিটা রান্না হয়ে যায়। এরপর ঢাকনা দিয়ে দিলাম।
তো দেখুন ফাইনালি আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আপনারা এই রান্নাটা যদি খুবই একদমই অল্প মশলায় দারুণ মজার এই লাউয়ের রেসিপিটা হয়ে থাকে। আমি কিন্তু বরাবরই এভাবে খুবই অল্প মশলা দিয়ে লাউ রান্না করে থাকি। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আর একটা লাইক দিবেন। আর চ্যানেলে যারা নতুন আসছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।